নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। নিরামিষের রেসিপিটা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা বানানো ভীষণই সোজা আর খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো নিরামিষ পনির বানানোর জন্য প্রথমে আমি পনিরগুলোকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি আর সেগুলোকে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে হালকা হাত দিয়ে পনিরগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে পনিরগুলোকে এইভাবে মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি এইভাবে ছেড়ে দেব। তেলটা গরম হতেই পনিরগুলো দিয়ে ভালো করে হালকা আঁচে পনিরগুলোকে ভেজে নিতে হবে। পনিরগুলোকে এইভাবে একটুখানি ছাড়া করে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজবো না, পনির বেশিক্ষণ ভাজলে কিন্তু হার্ড হয়ে যায়। হালকা আঁচে 1 মিনিট মতো আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। এবার পনিরটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। সেম তেলে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছিলাম, সেটাই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার খুব হালকা আছে 2 থেকে 3 মিনিট আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমি পোস্তটাকে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি। পোস্তটা দেখুন এইভাবে পাউডার করে নিয়েছি। পোস্তটাকে আগে একটুখানি বেটে নিলে বাটাটা খুব ভালো হয়, পোস্ত থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। পাউডার মতো বানানোর পরে এর মধ্যে নারকেল, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে একটা খুব ভালো পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আলু আর ক্যাপসিকামটা একসাথেই আমি ভেজে নিচ্ছি। এদিকে দেখুন পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু, ক্যাপসিকাম আর পেস্টটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে একদম লোতে রেখে ভালো করে কিন্তু কষাতে হবে সময় ধরে। যেহেতু মশলাটা একদম কাঁচা আছে তাই জন্য ভালো করে সময় ধরে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। একটু মিক্সি ধোয়া জল আমি দিয়ে দিলাম আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এই সব মশলা আর টমেটোর কাঁচা গন্ধটা না থাকে, কারণ মশলা কিন্তু কাঁচা আছে। একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট আমাদের মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার অনেকটাই টেনে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে, তাই আমি এর মধ্যে মিক্সি ধোয়া জল ব্যবহার করলাম, 2 বারে দিলাম। এবার ভালো করে জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 3-4 মিনিট, যাতে ভালো মতো আলু আর এই ক্যাপসিকামটা নরম হয়ে যায়। ক্যাপসিকামও কিন্তু একসাথে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রান্না করব। ক্যাপসিকামটা আগে দেবেন না, এই সময়টা দেবেন, তাহলে কিন্তু ক্যাপসিকামের যে স্বাদটা আছে এটা আপনারা বেশ ভালো বুঝতে পারবেন। ক্যাপসিকামের গন্ধটাই কিন্তু আলাদা। এই সময় ফ্লেমটাকে একটু হাইতে রেখেছি আর গ্রেভিটা ভালো করে ফুটে এলে এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলো। সমস্ত পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে। পনিরগুলো দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব এর মধ্যে চিনি। যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন। পনিরের রেসিপিতে একটু চিনি দিলে টেস্টটা কিন্তু আলাদা মাত্রায় লাগে। যেহেতু নারকেল আর পোস্ত দেওয়া আছে তাই জন্য দুটোর গন্ধই কিন্তু এই পনিরের রেসিপিটা দারুণ জমে যায়। যে কোনো বিশেষ দিনে কিংবা হাতে কম সময় থাকলে এইভাবে একবার পনির রান্নাটা করে দেখবেন। এই রান্নায় এর থেকে বেশি আর আমি কিছুই ব্যবহার করব না। এই সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যায়। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।